বন্ধুরা আমার বরকে কেমন লাগছে? সেই হিরো লাগছে না? আমার বর তো সেই হিরো। বন্ধুরা আমার বর এখন প্রস্তুতি নিচ্ছে। কিসের প্রস্তুতি বন্ধুরা? খুব প্যারায় পড়ে গেছে বিয়ে করে। বিয়ে করে পকেট খালি। নেই ফদ্দি। এই যে বন্ধুরা আমাদের বাজারের লিস্ট। আজকে আমরা বাজার করতে যাচ্ছি। আবার কি বাজার করি আপনাদের সাথে শেয়ার করব। তো আবার বাতি বন্ধ করে দিল। আমাকে না নিয়েই চলে যাচ্ছে আমার বর। কেন একাই চলে যাচ্ছে? আমাকে নিবে না? বন্ধুরা আমার বরের হাওয়া কমে গেছে, তাই এখন হাওয়া ঢুকাচ্ছে। কি লাগবে তোমার? 10 টাকা। কেন হাওয়ার দাম, বাতাসের দাম 10 টাকা। কেন তোমার কি হাওয়া নাই? বন্ধুরা আমার বরের হাওয়া নাই, হাওয়া নিল। 10 টাকা দিলে কিন্তু এক জিনিস দিতে হবে আমাকে। 10 টাকা নিলে ফ্রি 10 টাকা দিব। বন্ধুরা আমার বর এখন যাচ্ছে টাকা তুলতে, কিন্তু আমি যাব না আমার বরের সাথে, কারণ আমার বরের এই যে বাইকটা আছে, এই বাইকটা আমি পাহারা দিব। আর এইখানে আমি আমার বরকে স্কুটিটা রাখতে বলি, কারণ এখানে এই যে ঠাকুরের মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। ওম গণপতে নমঃ, ওম গণপতে নমঃ, ওম গণপতে নমঃ। শ্রী শ্রী গণেশজিও মন্দির। এখানে আসলে আগে এই গেটটা খোলা থাকতো, আসলে দেখতে পেতাম, দর্শন করতে পারতাম। আর এখন থেকে বন্ধ করে রাখে। বন্ধ করে রাখবে না কেন? বাইরে যত ধুলা, ঠিকই আছে, বন্ধ করে রাখছে। ওই যে আমার বর টাকা টুকা নিয়ে এখন আসতেছে, আর এই টাকা নিয়ে খরচ করতে যাব আমরা। কি করবো এখন? হ্যাঁ, বন্ধুরা আমার বর মোটরসাইকেলে তেল নেয় নাই, তেল ফুরাই গেছে। হ্যাঁ, চলো যাই। তেল ফুরাই গেছে, এখন টিস্যু নেওয়ার জন্য ঘুরতেছে, দোকান খুঁজে পাচ্ছে না। আমার বর এইভাবে এখন ঘুরবে এখন সারা দোকানদার। বন্ধুরা ব্যাগ আনতে ভুলে গেছে। এত দূর বাজারে আসছে টিস্যু নেওয়ার জন্য, জানি না কি নিবে। বাইক ওইদিকে রাখা, সে আস্তে আস্তে বাইকের চাকার হাওয়া নাই, হাওয়া ঢুকাইলো। এখন আবার তেল নাই, এখন বাইক নিয়ে এখন কি করবে? এখন ব্যাগ আনতে ভুলে গেছে, এখন ব্যাগ আনতেছে। দেখা যাক কি কিনে। কি নিবা? হ্যাঁ, টিস্যু পেপার কতগুলো নিবা? 5টা। এক ব্যাগ টিস্যু নিবা? মানে ব্যাগ ভর্তি করে টিস্যু নিবা নাকি?
দেখি টিস্যুগুলো ওই দিক নিলে দাম বেশি হয়ে যায়। কত দাম বেশি? দোকানে নিলে 70 টাকা, এখানে কত? আর এখানে 60 টাকা করে। 10 টাকা করে বাঁচবে। 10 টাকা করে বাঁচবে এক প্যাকেটে। 5 প্যাকেট নিবে, 5 প্যাকেটে 50 টাকা বাঁচবে, তাই না? টাকা বাঁচানোর জন্য আমার বর খুব সাশ্রয়ী। হ্যাঁ, না কত দাম? 200 নিব না, সোজ না। ভেন্ডি 120 টাকা, পটল 120 টাকা। খা, ওগুলা খাওয়ানোর দরকার নেই। খাবো আলাদা। লেবু হ্যাঁ, লেবু না। 60 টাকা আলি 60, 50 টাকা পোয়া। পরের মোটরসাইকেলের তেল ফুরায় গেছে। এখন এইভাবে হাঁটে হাঁটে যাইতে হবে, অনেক দূর রাস্তা। কারণ এখানে আশেপাশে কোনো কিয়া নাই, মানে তেলের কোনো ব্যবস্থা নাই, তেলের পাম্প নাই। আর এখন আমার বর বলতেছে আমাকে অটোতে করে মডার্ন মোড় যাইতে, মানে তেল যেখানে পাওয়া যায় সেখানে। আমি বলছি আমি যাবো না, আমি তোমার সাথে সাথেই যাবো। বলছে আরে তুমি অটোতে যাও। বলছে আমি যাবো না। ওইটা ভিডিও করা হয়নি কথাটা। ওরা বরকে ছাড়ে একা একা বলে চলে যাবো, এটা কোনো কথা? এই যে অবস্থা আমাদের, সেই ইতিহাস হচ্ছে আজকে। তেল পাইছে, আহা। আচ্ছা, তোমার কথা শুনে আমি যদি অটোতে করে চলে যেতাম কি হইতো অবস্থা বলো? না, আমার একটা আইডিয়া ছিল। কি বললে তুমি, বলো দেখি। আরে ভাই, আমার একটা আইডিয়া ছিল। হ্যাঁ, তো তুমি আমাকে যে যাইতে বলে আমি যদি চলে যেতাম? আমি তো জানি তুমি যাবে না। তুমি জানো আমি যাবো না? আর তোমার কথা শুনে যদি আমি চলে যেতাম? যাবা না, আমি জানি। তুমি তো এখন এমনই বলবা। এখনই বলে আমার বর আমার সবসময় এমনই করে আমার সাথে। আমি বলতেছি আমি তেল ভর্তি করা হইলো, আবার তেল ফেলেও দেওয়া হইলো, তারপরে বাইকটা স্টার্ট হইলো। এখন আমরা যাচ্ছি অন্য আরও একটা বাজারে যাব, একটা বাজার থেকে অন্য আরেকটা বাজারে, সেটা আমাদের রেল বাজার। দাম বললো 90 টাকা। কেন মামা, একটু কম করেন। পেয়ারা নিচ্ছে, পেয়ারা 90 টাকা। ফাইসা গেছি আমরা, ফাইসা গেছি জামের মধ্যে। হ্যাঁ, মানুষের তো কাজে এরকম, কোনো একটা ভেজাল লাগলে সেটার সলিউশন কিভাবে করবে ওটার কোনো কাজ নাই, খালি চিল্লা চিল্লি ঝগড়াঝাটি এরকমই তো করবে, তাই না? লেবু কত দাম বললো? কম দিবে না? কম আর কি দিবে মানে?
1000 টাকা 16 মিনিট হচ্ছে পাইকারি মানে কাম হয়েছে বুড়াতে কাম পাতে সারা এনে বলে কাম প্লাস্টিক বলা বন্ধ দেখ প্লাস্টিক লেবু বলে 40 টাকা, কোথায় 10 টাকা হালা নেই, আমরা 8 টাকা হালা। কি দিন আসলো। 1000 টাকা 16 গ্রামে যায় বাড়ি করা যে কত জরুরি হয়ে দাঁড়াইছে। এই জিনিসগুলোর দাম শুনলে মনে হয় ছুটে বাড়ি গ্রামে চলে যাই। যাই সব গাছ লাগাই, নিজের গাছের খাই। কত কেজি? 30 ওইদিকে কত বললো? টমেটো টমেটো নিছি। ওই দাদা, দাদা কিরে ভালো আছি হ্যাঁ তোর তো খালি এমনি খালি শুনলাম যে এই ঘটনা, তারপরে তো আর কোনো খবর নাই নাকি খবর হইবে হইবে হ্যাঁ এগুলো টমেটো নাও। শসা কত করে? মাত্র 20 টাকা কেজি, 1 কিলো 20। হ্যাঁ যে শসা নেবো না, ভালোগুলো নাও। কত করে দিতে চাইলেন পোয়া? এই যে দেখেন জিরাটা দেখো তুমি দেখো। খেয়ে না তো ওইভাবে দিলে তো হবেই স্যার। ওই জিরাটা ভালো লাগতেছে না, মোটা মোটা জিরা। এটা তো 2 নাম্বার বোঝা যাচ্ছে। বেশি না নেই, 100 গ্রাম নেই নাকি? ওই দিন বললো 200 170, আজকে বলতেছে 200। বলুক হ্যাঁ 100 টাকা দিবে আর কথা নাই। এগুলা জিরা কি ওই যে যে জিরাগুলো নিছিলাম বাড়িতে আছে ওগুলাই ভালো, এগুলো মোটকা মোটকা জিরা। কার কাছে নিয়েছিলেন? জিরা নিছিলাম ওই যে ওই দোকানে। সবার কাছে নিচ্ছি, কোনটা ভালো সেইটা সেই অনুযায়ী পরে মার্ক করে। এই যে এই যে এদের কাছে নিচ্ছি, এই যে চলে আসছে। হ্যাঁ কার কাছে নিছো? এইনার কাছে হ্যাঁ ওইটাই বললাম যে ওই জিরাটা ভালো ছিল, এটা বললাম। হ্যাঁ অবশ্যই এটা ভিডিও হয়ে চলে গেল, তুমি যে 2 নম্বর তার প্রমাণ হলো কিন্তু। কিছু দেবো না। আপনি কি যেন আমাদের বিহেভিয়ার আমার একটা ছাড়ি দিয়েছিলেন বললাম। হ্যাঁ হ্যাঁ কত আদা কত কেজি? 100 টাকা। এই আদা নিব আমরা। আদা তো কি বলতেছো, ফ্রিজের গুলো কি বাইর করে খাবো আগে? ফ্রিজের গুলো কি আগে বাইর করে খাবো নাকি? আপনি টাকাটা নেন, টাকা গুনতে করে নেয়। ঠিক আছে ওই যে উনার দোকানে কি আনাও? ধনিয়া। ধনিয়া নিচ্ছি। কি কি বানাবো? আচার বানাবো, ওই জন্য আধা পোয়া দিও। আধা পোয়া অনেকগুলা। বলতেছি আজকে আসবি কি না? এটা বেসর পাইছি। আজকে বেসরটা দিয়ে আমি বলতেছি বাড়িতে খারাপ হয়ে যাবে, আমাকে পিছনে নিয়ে আজকে দেরি হবে নাকি? 500 এত বেশি কেন? ওনারা বললো 420, এই 450। যখন 2 কেজি নেবেন তখন 450 করি। কতগুলো নেবেন?
এটা কত? 120 টাকা। 120 মানে কতগুলো আছে? 1 পোয়া। 120। হলুদ লাগবে না, মরিচ দেন। এ ভাই সরিষা আছে? আছে দে। ওই যে 1 পোয়া সরিষা কত দাম? 30। 1 পোয়া দে। বিয়া কবে করলি? বিয়ে করলাম মাঘ মাসে, জানুয়ারির 19 তারিখ। অনলাইন। বাসা চিরির বন্দর। হ্যাঁ ওইখানে আমি আজকে আমাদের বাজার শেষ, ব্যাগ ভর্তি, পকেট টাকা, চলে যাবো এখন। আবার ঢাকা। ছোটো বিস্কুট নিয়ে বড় নিচে বিস্কিট নিতে চাইছি, একটা প্যাকেট নিয়েছি 2টা। এটাও 50 টাকা, এটাও 50 টাকা। অন্য প্রকারের নিলাম, একটা এনার্জি নিলাম আর একটা নাটি। কেক কে মাখে? আপনার বউ না আপনি? বন্ধুরা, মানুষের বউ ডাব সাবান মাখে, কিন্তু আমার বর মাখে, আমি মাখি না। আমি মাখি লাইফ বয়। আর উনি ডাব। উল্টা আমার বর ডাব ইউজ করে, এটা আমি করি না। এই যে বন্ধুরা দেখুন, বাজার থেকে আরামসে চলে আসলো। মাত্র বিস্কিটের প্যাকেট আর হচ্ছে যে ইয়ার প্যাকেট মরিচের, সেটা তো মানিক দিয়ে মনে হয় নিচ থেকে আনছে, আমাকে দিয়ে ব্যাগটা নাইলো। ঠিক আছে, শুধু পিছনে, শুধু ক্যামেরার পিছনে শুধু ছিল আর শুধু বক বক করতেছে। সবই কর্মফল, তোমার এটা কর্মফল। ওকে ওকে, দেখা যাবে তোমার কর্মফল তোমাকে কি ভোগ করায়। কি ভোগ করাবে? আমার একটাই ভোগান্তি, যে আমার বরের পিছনে পিছনে আমি সুন্দর করে ঘুরে বেড়াবো আর মজা পাবো, এটাই আমার ভোগান্তি। তো দর্শক, দেখতে পেলেন আমরা আজকে বাজার করলাম, আর বাজারের বর্তমান পরিস্থিতি আপনারা দেখলেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের স্থানীয় বাজারে আপনাদের কেমন বর্তমানে জিনিসপত্রের দাম চলতেছে। আমাদের সাথে মিলে নাকি? হ্যাঁ, যদিও এখন বাজার অনেক ঊর্ধ্বমুখী, বাট সবজির দাম অনেকটা কম। হালি এক জায়গায় চাইলো, ওইদিকে চাইলো কত 60 টাকা না? আর এখানে মানে যেটা আমাদের 40 টাকা। আমাদের যেটা সবথেকে বড় বাজার, ঠিক আছে, সেই বাজারে দাম বেশি সবকিছু। এটাই হচ্ছে সমস্যা। 60 টাকা, এখানে 40 টাকা, 20 টাকা কিন্তু বাঁচে গেল। আমি বললাম না এখানে নেওয়া যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বউয়ের কথা একটু হলে শুনবা, বুঝছো? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। সবার জন্য শুভকামনা। বাই।